এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি। ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি রিজভী। টেন্ডারের ক্ষেত্রে একটা সিন্ডিকেট হয়ে গেছে, এটা ভাঙতে হবে। বাংলাদেশের সংকটে বারবার কান্ডারির ভূমিকায় জিয়া পরিবার। উপদেষ্টা প্যানেলে আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে আবু হানিফ। শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে তথ্য জানা গেছে। গত 10 নভেম্বর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। তিনি আরো বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ এনেছে আওয়ামী লীগ। ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত 10 নভেম্বর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি ডক্টর ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে দেওয়া আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই অভিযোগটি কোনোভাবেই আমলে নিচ্ছে না সরকার। তিনি আরো বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করেছে আওয়ামী লীগ। বঙ্গভবন থেকে মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি রিজভী। বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ইতিহাসে যার যতটুকু অবদান তা বিএনপির স্মরণ করতে চায়। মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়েছিলেন। তবে পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ছবি পুনরায় স্থাপন করেছিলেন। জনগণের জন্য কাজ করতে বেশি দিন সময় প্রয়োজন নেই মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় দরকার অন্তর্গত তাগিদ। বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য সচিব গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী চিকিৎসকদের সাথে ভালো ব্যবহার করেনি বলেও অভিযোগ করেন রিজভী। টেন্ডারের ক্ষেত্রে একটা সিন্ডিকেট হয়ে গেছে, এটা ভাঙতে হবে। সরকারি বিভিন্ন কাজ বাস্তবায়নে টেন্ডারের মাধ্যমে কাজ দেওয়ার ক্ষেত্রে একটা সিন্ডিকেট হয়ে গেছে, এটা ভাঙতে হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। মঙ্গলবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রয় প্রক্রিয়ায় পিপিএ 2006 এবং পিপিআর 2008 এর বিধিবিধান প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা চিহ্নিতকরণ এবং করণীয় নির্ধারণ বিষয়ক সভা শেষে উপদেষ্টা একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। রিজওয়ানা হাসান বলেন, সরকারি ক্রয়ের ক্ষেত্রে কিছু সমস্যা আছে। এ কাজগুলোকে দলীয় ও স্থানীয় প্রভাবমুক্ত করা যাচ্ছে না। যে মামলাগুলোর বেশি কাজ থাকে আমরা বসেছিলাম, সেখানে কোথায় কোথায় সংশোধন আনলে আমরা এই বিষয়টাকে অ্যাড্রেস করতে
করতে পারবো। এখানে কোনো ঠিকাদার কাজ পাবে, কোনো ঠিকাদার কাজ পাবে না সেটা নিয়ে কথা হয়নি। তিনি বলেন, কোনো কাজের সর্বনিম্ন একটা টাকা আমরা ঠিক করলাম, সর্বনিম্ন এই টাকার কথা গোপনে থাকার কথা, কিন্তু সেটা প্রকাশ হয়ে যায়। তাই ঠিকাদাররা আর সেটার নিচে নামতে চান না। যেভাবে করে টেন্ডারিং চলছে এটা একটা সিন্ডিকেট হয়ে গেছে। বাংলাদেশের সংকটে বারবার কান্ডারির ভূমিকায় জিয়া পরিবার। বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রাণ ছিলেন স্বাধীনতার মহান ঘোষক বীর উত্তম জিয়াউর রহমান। মূলত আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, বিশেষ করে দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে বাঙালির হাজার বছরের যে ধারাবাহিক সংগ্রাম, 7 নভেম্বর তার উজ্জ্বলতম শিখর। 7 নভেম্বরের বিপ্লবে জেনারেল জিয়াউর রহমান ক্ষমতাসীন হন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে নয়, কোনো পূর্ব পরিকল্পনার মাধ্যমেও তিনি ক্ষমতায় আসেনি। তিনি ক্ষমতাসীন হয়েছিলেন বিপ্লবের সদর দরজা দিয়ে। তাকে ক্ষমতাসীন হতে হয়েছিল জাতীয় স্বার্থে, জাতীয় ঐক্য সমুন্নত রাখার লক্ষ্যে। জাতির প্রয়োজনে কান্ডারির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়া স্বৈরশাসক এরশাদের পতন ঘটিয়ে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। বর্তমানে তারেক রহমান জনগণকে নিয়ে দেশের ক্রান্তিকালের নেতৃত্ব দিচ্ছেন। অর্থাৎ বাংলাদেশের সংকটে বারবার কান্ডারির ভূমিকায় জিয়া পরিবার। সোমবার বিকেল 3টায় 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি পরবর্তী সময়ের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা প্যানেল আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে আবু হানিফ। অন্তর্বর্তী সরকার কর্তৃক আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ সভা করছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা। সোমবার বিকেল 4টায় জাতীয় প্রেস ক্লাবের এই বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু করে মৎস্য ভবনের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতা আবু হানিফ। সাবেক এই ছাত্র নেতা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু এই উপদেষ্টা প্যানেলে আমরা দেখেছি আওয়ামী সুবিধাভোগীরা ঢুকে যাচ্ছে। একটা গোষ্ঠী উপদেষ্টা প্যানেলে আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে। আবু হানিফ বলেন, এই অন্তর্বর্তী সরকারের উচিত হবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অংশীজনদের সাথে আলাপ করে নেয়া। সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না যাতে করে দেশের মানুষ সরকারের বিপক্ষে রাস্তায় নামে। আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠীর শহীদ পরিবারদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। তাদের বলবো, আপনারা এটা করবেন না। এই শহীদরা দেশের সবার, তারা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের না। তিনি বলেন, দেশের গণমাধ্যম এখনো স্বাধীন না। একটা গোষ্ঠী আড়াল থেকে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। দেশে যা ঘটে তাই তুলে ধরতে হবে।